ওপেন ক্যামেরা দিও। ওকে, প্রিয় দর্শক, গতকালকে রাতে এই মুরব্বিকে আমি যে জায়গার কথা বলি ওই জায়গাটা দেখায়, ওইখানে প্ল্যাটফর্মের ভিতরে, এটা বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রেলওয়ে প্ল্যাটফর্মের ভিতরে খুব সুন্দর পরিপাটি দেখছি, তবে হাঁটতে পারে এরকমটা বুঝি নাই। তো পরে রাত্রে আমি প্রায় সারা রাত্রে ওনাকে অন্তত 20-25 বার এসে ফলো করছি। উনি এখানে ছিল। এইখানে এই যে গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন, গাড়িগুলি দেখাও, গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন, সারা রাত্র চতুর্দিকে গাড়ি ঘোড়া ছিল। এই গাড়ি ঘোড়ার মাঝখানে উনি যখন রাস্তার মাঝখানে ছিল, এই রাস্তার মাঝখানে ছিল, তখন ওনার পায়ের একটা বৃদ্ধাঙ্গুলের, বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর দিয়ে একটা গাড়ি নিয়ে গেছে, এই যে পাওটা। হ্যাঁ, তো পরে কারা কারা দইরা, তখন আমি উপস্থিত ছিলাম না, কারা কারা দইরা এই ওনার পায়ের মধ্যে একটা ন্যাকড়া বাইন্ধা দিছে। আর ওষুধ দেওয়ার কথা ছিল ওই ড্রাইভার, যে ওনাকে ওষুধ কিনে দিয়ে যাবে, কিন্তু ওষুধ কিনে দিছে কিনা আমরা মুরব্বী থেকে এখন জানি। কাকা, কালকে যে আপনারে এই করছে, পায়ের উপরে দিয়ে চাক্কা উঠে দিছে, ওষুধ কিনে দিয়ে দেওয়ার কথা ছিল, ওষুধ কিনে দিয়ে গেছে? তাই নাই? আর হ্যাঁ, এক ফোঁটা পানিও দেয় নাই। এটা হচ্ছে মুরব্বীর অভিযোগ। ওনার বয়স আমি অনুমান করতেছি প্রায় 100 বছর, হয়তো 2-4 বছর কম বেশি হইতে পারে। কেমন আমি জানি না। কাকা, আপনার কোনো সন্তান আছে? হ্যাঁ, আসলে কি নাই, না দুঃখে বলতেছেন? দুঃখে বলতেছেন। ওই যে উনি আল্লাহর দরবারে কামনা করতেছে ছেলে মেয়েদের উপর যাতে আল্লাহর গজব পড়ে। হ্যাঁ, তাইলে আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় দর্শক, ভিডিওটা অত্যন্ত বেশি বেশি শেয়ার করবেন। আসলে আমি যতটুকু জানি, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে বাবা মা। সেই বাবা মা, আমি ঘরের মধ্যে খাটে ঘুমাই অথবা নিচে ঘুমাই, কিন্তু আমার বাবা রাস্তার মধ্যে এভাবে পড়ে থাকবে, এটা কোনো সভ্য বা ভালো সন্তানের কাজ হতে পারে না। হ্যাঁ, আসলে এরকম বয়সের ভারে নুয়ে পড়া একজন বৃদ্ধ মানুষ যে কোনো মুহূর্তে, উনি উনি হিসাবে কিন্তু আমাদের বাংলাদেশের গড়াই হিসাবে উনি আরো 30 বছর আগে মারা যাওয়ার কথা। তার মানে উনি বর্তমানে কবরে আছে। এই কবরের লোকটা উনি পায়ে হাঁটতে পারে এরকমটা আমি দেখি নাই। উনি এই বৈশা বৈশা যতটুকু হাতে ভর দিয়া এদিক সেদিক যায়, এই আর কি হিসাবটা। তো কেমন সন্তান, যে সন্তানরা সারা রাত ঘুমাইলো। আর কবে উনি, কাকা বাইরে হয়েছেন কবে? কবে বাইরে হয়েছেন বাসা থেকে? বাড়ি থেকে বাইরে হয়েছেন কবে? 1 সপ্তাহ। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? নোয়াখালী কোন থানা? বেগমগঞ্জ থানা। কোন গ্রাম? হ্যাঁ, বালুশালা। নোয়াখালী বেগমগঞ্জ থানা বালুশালা ওনার গ্রাম। আপনার নাম কি কাকা? হ্যাঁ, সৈয়দুল্লাহ, খলিলুল্লাহ, তরিকুল্লাহ। ওনার নাম তরিকুল্লাহ। তরিকুল্লাহ কাকা। তো তরিকুল্লাহ কাকা, আসলে উনি আমার বাপের মতো বয়স, আমার বাপের এরকমই বয়স, আল্লাহ বাঁচিয়ে রাখছে। তো আমার তো মনে হয় যে বাবা মা যদি এই হালে থাকে, সন্তান পাগল হয়ে যাওয়ার কথা। প্রিয় দর্শক, সবাই ভিডিওটা দ্রুত বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই সন্তানদের চোখে অন্তত বাবার করুণ দৃশ্যটা পড়ে। আমি ওনাকে সারা রাত্রে 20-25 বার এসে দেখে গেছি। এখন আবার ওনার তো আমি এখন বাসায় যাবো। আমার বাসায় আমি মাত্র ছোট্ট একটা বাসা নিয়ে থাকি, আমার ওরকম তৌফিক নাই যে আমি ওনাকে আমার বাসায় নিয়ে যাবো। হ্যাঁ, তো ওনাকে এসে জিজ্ঞেস করলাম, কাকা কিছু খাবেন? উনি খুব আর্তনাদ করে একদম মায়াবী একটা মায়াবী ভাবে তাকে বলতেছে, আমার সাথে আরেকজন ভাই ছিল আব্দুর রহমান। তো মায়াবী ভাবে তাকে বলতেছে, বাবা আমার একটু পানি দিবা? তো আমি জিজ্ঞেস করলাম যে পানির সাথে আর কিছু খাবেন, নাস্তা? বলতেছে যে নাস্তা কোথায় পাবো। এখন আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। আমি আমি এই তরিকুল্লাহ কাকার, নোয়াখালী বেগমগঞ্জ থানার এই তরিকুল্লাহ কাকার সন্তানদের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনারা কাজটা ঠিক করেন নাই ভাই। ভাই থাকেন, বোন থাকেন, কাকার ছেলে থাকুক, মেয়ে থাকুক, আপনারা সবাই এই ভিডিও দেখার সাথে সাথে বাংলাদেশ এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রেলওয়ে জংশনে আইসা খোঁজ করবেন, আশা করি নিয়ে যাবেন। হ্যাঁ, উনি খুবই খুবই বেকায়দা আছে, অত্যন্ত বেকায়দা আছে। এই আমার মনে হয় যারা বাবা মাকে অস্বীকার করে তারা কখনো সঠিক সন্তান হইতে পারে না। আপনারা যদি সঠিক সন্তান হয়ে থাকেন তাহলে আপনার বাবাকে আইসা নিয়ে যাবেন, আর যদি আপনারা নিয়ে না যান তাহলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম সন্তান যাতে আর কখনো কোনো বাবা মাকে অবহেলা করে, কোনো বাবা মা এভাবে সন্তান থাকার পরেও রাস্তাঘাটে দিন যাপন করতে না হয় এরকম অসহায় ভাবে। সবাই ভালো থাকবেন। এখন আমরা পানি আনছি, কাকা পানিটা খাইতে পারতেছে না, দুইজনে দইরাই, আব্দুর রহমান ভাই আর হচ্ছে আমার ছোট ভাই, এই কি জানি তোমার নাম, আরিফুল। এরা দুইজনে পানিটা হাত কাইপা পড়ে যেতে, দুইজনে মিলে পানিটা খাওয়াই দিল ওনাকে। এই যে উনি পানি পেয়ে কাতর হয়ে গেছে, প্রচন্ড রৌদ্র। তো তারপর জিজ্ঞাসা করলাম নাস্তার কথা, বললো কে খাওয়াবে, তো এখন নাস্তাও নিয়ে আসলাম, আমরা খাওয়া যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা দ্রুত বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনার সন্তানদের নজরে পড়ে। যদি সন্তানদের নজরে পড়ার পরেও না আসে, এলাকাবাসী মিলে সবাই সন্তানদেরকে বুঝাবেন, তারপরেও না আসলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।